إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আজকে রমাদানুল মুবারকের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তিনটা বিষয়ের উপরে কথা বলবো। এক নম্বর হলো ঈদের রজনীতে করণীয়, অর্থাৎ আজকে দিন গিয়ে রাত্রে আমাদের জন্য করণীয় কাজ, করণীয় আমল। দুই নম্বর হলো ঈদের দিনের সুন্নত সমূহ, আর তিন নম্বর হলো ঈদের মাসলা মাসাইল। এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। সর্বপ্রথম হলো আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ হিসেবে, উৎসব হিসেবে, মুমিনের হৃদয়ের প্রশান্তির জন্য দুইটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমায় এই কথা বলছিলাম, দুরূদের কথা গত জুমায় বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শোনা হয় তখন কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো বললেন না, এজন্য বলবেন নিজের ফায়দা এখানে। আর না বললে ওই ব্যক্তির জন্য কি বলছি? ধ্বংসের দোয়া করছিলেন, বলছিলেন না গত জুমা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অধিবাসীদেরকে দুইটা দিনে খেলাধুলা আনন্দ করতে দেখলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াওমান, এই যে তোমরা যে দুইটা দিন খেলাধুলা আনন্দ করো, এই দুইটা দিন কিসের? তো অধিবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে জাহিল যুগ থেকে এই রীতিটা, এই নিয়মটা, এই দুইটা দিনে খেলাধুলা আনন্দ চলে আসতেছে। ওইটার ধারাবাহিকতায় আমরাও এটা কি করতেছি? আমরাও করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে, আল্লাহ তাআলা এই দুইটা দিনের চেয়ে আরো উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। ওই দুইটা দিন হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, যেটাকে আমরা
গ্রাম্য ভাষায় বলে থাকি অথবা আমরা স্বাভাবিক বলে থাকি ঈদুল ফিতর আর ঈদুল আযহা, অর্থাৎ রোজার ঈদ, কোরবানির ঈদ। রোজার ঈদ, কোরবানির ঈদ। তাহলে এই দুইটা দিন আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। তাহলে এই দুইটা দিনের একটা দিন আমাদের সামনে আগামীকাল। এই দিনটা আনন্দের, এটা আল্লাহ রাসূলের ভাষ্য। বাকি আনন্দ কাদের জন্য? আনন্দ কাদের জন্য? যারা এই পুরা রমজান মাস আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো আল্লাহ দিয়েছেন, রমাদানুল মুবারক তার হক আদায় করে যারা রেখেছে, অন্যান্য ইবাদতগুলো যারা করেছে, তাদের জন্য হলো ঈদের। অথবা যারা তাদের গুনাহটা এই রমজানে তারা তাদের গুনাহগুলো মাফ করাইতে পারছে, তাদের জন্য হলো কি? আনন্দ। কিন্তু এটা হলো আমাদের হলো এটা কি করে? যারা রোজা রাখে না, যারা রোজার ব্যাপারে সতর্ক না, যেটাই সেটাই নিজের মন মতো করে খাওয়া দাওয়া চলাফেরা করে, এখন আনন্দগুলো হলো তাদের জন্য। আনন্দগুলো কি? তাদের জন্য। এই জন্য রোজার ঈদ হলো তাদের জন্য, আনন্দ তাদের জন্য। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছিলেন, ঈদের দিন তিনি কাঁদছিলেন। এটা মনে করে অন্তরের মধ্যে, না জানি আমি ওমর নিজের গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা। যদি মাফ যদি না করাইতে পারি, তাহলে তো আমার উপরে আল্লাহ রাসূলের কি তাহলে আমি ওমর গড়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেন। আমিন। তার এক নম্বর বিষয়। দুই নম্বর হলো চাঁদ দেখা। বলেন দুই নম্বর কি? চাঁদ দেখা। আমরা এই আমলটা, এই যে একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা আমরা অধিকাংশ বললেই কোনো সমস্যা হবে না। অধিকাংশ মানুষ আমরা এই আমলটা আমরা করিও না। কথা বুঝে আসছে? এই যে দেখেন, আমরা হলো অন্যের উপর নির্ভরশীল। সৌদি আরব আজকে ঈদ হয়েছে বা আমরা এটা জানছি, তো হিসেবে গতকালকে মাগরিবের পরে বলেন তো কেউ কি চাঁদ দেখছেন? আকাশের দিকে তাকাইছেন? তাহলে আমরা অন্যের উপর নির্ভরশীল হইয়া 29 তারিখের চাঁদটা আমরা কি করি নাই? দেখি নাই। কথা বুঝে আসছে? তাহলে আজকে আরেকটা দিন, এখন আজকের দিন আসলে মাগরিবের পর আসলে আর আজকে চাঁদ দেখলো কি না দেখলো কি, আগামীকালকে কি? তাহলে ওই যে আমলটা, মুসলমানের যে একটা আমল, এই আমলটা কি আমরা পালন করতেছি? আমরা না করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তো তোমরা চাঁদ দেখে কি করো? রোজা রাখো। চাঁদ দেখে কি করো? রোজা রাখো। আর আবার কি করো? চাঁদ দেখে তোমরা রোজা বন্ধ করো, অর্থাৎ ঈদ করো। কারণ আমাদের সাথে তো চাঁদের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। অথচ আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন এই আমলটা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকে বিষয়টা অবগত হলাম। আজকে নয়, এটা তো আগ থেকে আমরা জানি। এটা তো একদিন নতুন করে বলা হয় না, এটা তো আগ থেকে বলা হয়েছে বিষয়গুলো। এটা আমরা আমল করি না। নতুন উদ্যমে ইনশাআল্লাহ আমরা আবার আমলে জড়িয়ে যাব ইনশাআল্লাহ। এরপর হলো চাঁদ দেখে দোয়া পড়া। বলেন চাঁদ দেখে কি পড়া? দোয়া পড়া। মাইগুলো খেয়াল রাখবেন। চাঁদ দেখে কি পড়া? দোয়া পড়া। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা আহলিহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহলিহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম
ইসলাম রব্বি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা করবেন। এই চারটা যেন আমাদের জন্য বরকতময়, ঈমান এবং শান্তিময় করে যেন আল্লাহ তাআলা এই চারটাকে যেন আল্লাহ তাআলা উদিত করে, এই দোয়া করবেন। এবং চারটে বলবেন, ও চাঁদ, তোমার এবং আমার রব কয়জন? একজন। আল্লাহ বলেন তোমার রব আমারও কি রব। এই দোয়াটা চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়বো। আমরা চাঁদ দেখে তো চিৎকার দিই, কি দিই? চাঁদ দেখে চিৎকার দিই যে চাঁদ কি করছে দেখা গেছে। আগামীকাল কি কিন্তু না কি পড়বো? দোয়া করব। বলেন না কি পড়বো? দোয়া পড়বো। আসেন এরপরে বিষয়, রাত জেগে ইবাদত করা। রাত অর্থাৎ চাঁদ রাত যেটাকে আমরা বলি, অর্থাৎ আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসতেছে ওই রাত। রাত জেগে কি করা? ইবাদত করা। কি লাভ? রাত জেগে ইবাদত করলে লাভ হলো, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে, কয় ঈদ? কয়টা? দুইটা। যে ব্যক্তি দুই ঈদের রাতে রাত জেগে যে ব্যক্তি কি করবে? ইবাদত বন্দি করবে। কি জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বলেন মুহতাসিবান লিল্লাহ, আল্লাহ তাআলা কি জন্য? সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কি করবে? ইবাদত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত কলবুহু, ওই ব্যক্তির অন্তর মরবে না, ওই ব্যক্তির অন্তর মারা যাবে না। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সবার অন্তর মরে যাবে, যেদিন সবার অন্তর মরে যাবে, কিন্তু যারা এই দুই রাতে ইবাদত বন্দি করবে তাদের অন্তর কি করবে না? মরবে না। এরপর আসে সংক্ষেপে অনেকগুলো বিষয়, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে শুধু পয়েন্টগুলো বলে দিতেছি, আপনাদেরকে একটু খেয়াল করেন। ঈদের রাত্রে জেগে ইবাদত করলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, জান্নাত কি? ওয়াজিব। দেখেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়াল লায়ালিয়াল খামসা, যে ব্যক্তি 5টা রাত্র জাগরণ করে ইবাদত করবে, অর্থাৎ জাগরণ থাকবে। জাগরণ থাকার উদ্দেশ্য কি? ইবাদত করা। বলেন জাগরণ থাকার উদ্দেশ্য কি? ইবাদত করা। কয়টা রাত্র? 5টা রাত্র। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ, জান্নাত কি? অবধারিত। 5টা রাত্র কি কি? লাইলাতুত তারবিয়া, একটা হলো তারবিয়ার রাত, অর্থাৎ 8 জিলহজের রাত। বলেন 8 জিলহজের রাত। 2 নম্বর হলো ওয়ালাইলাতা আরাফা, 2 নম্বর হলো আরাফার রাত। বলেন 2 নম্বর কি? আরাফার রাত। 3 নম্বর ওয়ালাইলাতান নাহরি, 3 নম্বর হলো কুরবানির ঈদের রাত। বাংলা বলে দিই, কুরবানির ঈদের রাত। বাইরে গেল তিনটা। 4 নম্বর ওয়ালাইলাতুল ফিতরি, 4 নম্বর হলো কি? রোজার ঈদের রাত্র। বাইরে গেছে 4টা। 5 নম্বর হলো ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, আর 5 নম্বর হলো মধ্য শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা কি বলি? শবে বরাত। বলেন কি বলি আমরা? শবে বরাত যেটাকে বলি, ওই রাত্রে। তাহলে কয়টা রাত্র? 5টা। বলেন কয়টা রাত্র? 5টা। 8 জিলহজের রাত, 9 জিলহজের রাত, তারপরে কি? বলেন না, কুরবানির ঈদের রাত, তারপরে হলো রোজার ঈদের রাত, তারপরে হলো শবে বরাতের রাত। কয় রাত্র? এই 5 রাত্র যদি কেউ ইবাদত করে, জেগে রাত্র জেগে ইবাদত করে, তার জন্য জান্নাত কি? ওয়াজিব। বলেন না জান্নাত কি? ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এরপরে আসেন পরের বিষয়, ঈদের রাতে দোয়া কবুল হয়। বলেন ঈদের রাতে দোয়া কি হয়? কবুল হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হাদিস ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালি তিনি বলেন যে পাঁচটা রাতে ইন্না দুআ নিশ্চয়ই ইউস্তাজাবু ফি খামসি লায়ালি পাঁচটা রাতে দোয়া কি হয় কবুল হয় কয়টা রাত পাঁচটা রাতে খেয়াল করবেন এক নম্বর ফি লাইলাতিল জুমআ ফি লাইলাতিল জুমআ অর্থাৎ জুমার রাত্র যেটা কত রাত্র চলে গেছে বলে যেটা কত রাত্র চলে গেছে এই রাত্র দুই নম্বর হলো ওয়ালাইলাতিল আযহা দুই নম্বর হলো কুরবানির ঈদের রাত্র কথা বুঝছেন তিন নম্বর হলো ওয়ালাইলাতিল ফিত্রি তিন নম্বর হলো ঈদুল ফিতর রাত অর্থাৎ রোজার ঈদের অর্থাৎ কি আজকের দিন গিয়ে রাত্র চার নম্বর হলো আউয়াল লাইলাতিন মিন রজব চার নম্বর হলো রজবের প্রথম দিনের রাত্র কথা বুঝছেন পাঁচ নম্বর হলো ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান পাঁচ নম্বর হলো শবে বরাতের রাত্র কয় রাত্র গেল পাঁচ রাত্র তাহলে এখানেও তাহলে জুমার রাত্রের দোয়া কি হয় কবুল হয় তারপরে কুরবানির রাত্রের দোয়া কি হয় কবুল হয় রোজার ঈদের রাত্রের দোয়া কি হয় কবুল হয় তারপরে যাই রজবের প্রথম রাত্রটা দোয়া কি হয় কবুল হয় শবে বরাতের রাত্রের দোয়া কি হয় কবুল হয় তাহলে আগে গেল পাঁচটা রাত্রে ইবাদত করলে জান্নাত ওয়াজিব এখন গেল পাঁচটা রাত্রে ইবাদত পাঁচটা রাত্রে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন এরপর আসেন এই গেল এই রাত্রের বিষয়ে কথা গেল এবার আসেন দিনের বিষয় আগামীকাল ঈদের দিন আমাদের জন্য কিছু করণীয় বিষয় আছে যেগুলো সুন্নাত বলেন যেগুলো কি সুন্নাত এই সুন্নাত আমলগুলো আমরা খেয়াল করব মনোযোগ দিয়ে শুনবেন বিষয়গুলো 13টা সুন্নতের কথা বলবো এই সুন্নতগুলো খেয়াল রাখবেন আর শেষে পরিশেষে যে বলতে পারবেন তার জন্য পুরস্কার আছে খেয়াল রাখবেন এক নম্বর হলো গোসল করা বলেন এক নম্বর কি গোসল করা মুয়াত্তা ইমাম মালিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা আমল ছিল এই জন্য তো এই আমলটা আমাদের জন্য কি সুন্নাত বলেন আমাদের জন্য সুন্নাত কথা বুঝাচ্ছি তাহলে এক নম্বর আমল কি গোসল করা দুই নম্বর মেসওয়াক করা বলে দুই নম্বর কি মেসওয়াক করা হাদিসগুলো যদি বলতে যাই তাহলে লম্বা সময় আসে যাবে এজন্য শুধু সংখ্যাগুলো বলতেছি কিন্তু এই যে কথাগুলো বলতেছি একটাও হাদিসের বাইরের কথা না দলিলভিত্তিক কথা মন গড়া অহেতুক কথা বলার সময় আমাদের নাই তাহলে দুই নম্বর কি করা মেসওয়াক করা তিন নম্বর সুগন্ধি ব্যবহার করা কি ব্যবহার করা সুগন্ধির ক্ষেত্রে এটা আগে বলছিলাম আমরা অনেকে আছি আতর ব্যবহার করি অনেকে সেন্ট ব্যবহার করি আতর এবং সেন্টের মধ্যে কি আছে পার্থক্য আছে কথা বুঝে আসছে আপনি আতর ব্যবহার করবেন এই ক্ষেত্রে সুন্নাহ পালন হবে এবং আপনার সুগন্ধিটাও কি হবে আদায় হয়ে যাবে আর সেন্ট ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনার শরীরের জন্য এটা কি ক্ষতিকর এটা ক্ষতিকর এটা শরীরের জন্য কি ক্ষতিকর তাহলে তিন নম্বর সুগন্ধি ব্যবহার করা চার নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা বুঝিয়ে কি বলছে উত্তম পোশাক না নতুন পোশাক কি পোশাক উত্তম পোশাক কি পোশাক উত্তম পোশাক কথা বুঝে আসছে এই ক্ষেত্রে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল দেখেন খেয়াল করেন সেটা কি আচ্ছা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন যে জুব্বাতুন ইয়ালবাসুহা ফিল ঈদাইন ওয়া ইয়াউমিল জুমআহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা ছিল বলেন আল্লাহ রাসূল একটা কি ছিল জুব্বা ছিল এই জুব্বাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে পড়তেন এবং জুমার দিন পড়তেন দুই ঈদে পড়তেন এবং কি জুমার দিন আল্লাহ রাসূল পড়তেন কথা বুঝে আসছে তার মানে নতুন পোশাকের কথা এখানে বলছে কি বলছে উত্তম পোশাক আপনার কাছে আপনার যে পরিধীয় বস্ত্রগুলো আছে এটার মধ্যে থেকে আপনার কাছে যেটা সুন্দর উত্তম মনে হয় আপনি ওইটা কি করেন পরিধান করেন কথা বুঝে আসছে এখন
নিজেরাও নতুন করি, নিজেরা পড়ার ক্ষেত্রে বিষয় না, কিন্তু ছেলেমেয়ে যারা আছে এদেরকে নতুন পোশাক না দিলে এদের কত আবদার আপত্তি, কত তাদের এরকম ভাবে বাবা মায়ের সাথে কত রাগারাগি, কত গুসা, কত মানে একদিকে চলে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, এরকম কত রাগারাগি আছে। আবার ছেলে মেয়েদের ঈদের কি থাকে? আলাদা বাজেট থাকে। বলেন না, আলাদা কি থাকে? বাজেট থাকে। এখন এই বাজেট আপনাকে ছেলে মেয়েরা বলে দেয় যে আমার এবারে ঈদের বাজেট এত হতে হবে, যদি এটা না দেন তাহলে একটা কিছু ঘরের মধ্যে হয়ে যাবে। কথা বুঝাচ্ছি? এই ক্ষেত্রে ছেলে মেয়েরা এটা চিন্তা করে না, আমার বাবা সামর্থ্য কতটুকু আছে, আমার বাবা আমাকে দেওয়ার জন্য তার ক্ষমতা সামর্থ্য কতটুকু আছে, এই বিষয়গুলো ছেলে মেয়েরা কি করে না, খেয়াল করে না। কিন্তু সত্যিকার অর্থে আসলে বাবারা কখনো নিজে পোশাক পড়ার ক্ষেত্রে এটাকে প্রাধান্য দেয় না, নিজের থেকেও ছেলে মেয়েকে পড়ানোটাকে বাবা মারা বেশি কি দেয়? প্রাধান্য উঠে দেয়। কিন্তু সন্তানরা এটা খেয়াল করে না, বাবা মা নিছে কিনা এই ক্ষেত্রে খেয়াল করে না। নিজেরটা পাইলে চলে, নিজেরটা হলো আগে প্রাধান্য, তারপর বাবা মা পাইছে কিনা সেটা হলো পরের বিষয়। কথা বুঝাচ্ছি? এজন্য ছেলে মেয়েদের ক্ষেত্রেও এই বিষয়গুলো খেয়াল করা দরকার যে ঈদ শুধু নতুন পোশাকের নাম কি নয়। বলেন না, নতুন পোশাকের নাম কি? ঈদ না, নতুন পোশাকের নামই না। আচ্ছা আসেন তাহলে 5 নম্বর হলো। 6 নম্বর, ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। বলেন, ঈদগাহে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কি করা? কিছু খাওয়া। এবার আসেন এই কিছু খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূলের একটা আমল, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে আল্লাহ রাসূল কি খাইতেন? খেজুর খাইতেন। কি খাইতেন? খেজুর খাইতেন। কি খাইতেন? খেজুর খাইতেন। তাহলে এই একটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত, আমরা এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 7 নম্বর, সাদকাতুল ফিতর আদায় করা। যদিও আমাদের অধিকাংশ মানুষের, বেশিরভাগ মানুষেরই সাদকাতুল ফিতর কি হয়ে যায়? ঈদের আগে আদায় হয়ে যায়। কথা বুঝে আসছে? এই ক্ষেত্রে সমস্যা নেই, বাকি এটা উত্তম হলো কোন সময় দেওয়া? ঈদগাহে যাওয়ার আগে কি করা? সাদকাতুল ফিতর কি করে দেওয়া? আদায় করে দেওয়া। এটা একটা আমল। 8 নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং পায়ে হেঁটে ফিরা। পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে কি করা? ঈদগাহ থেকে আসা। 8 নম্বর। 9 নম্বর হলো এক পথে যাওয়া, অন্য পথে কি করা? আসা, ফিরে আসা। এক পথে যাওয়া, অন্য পথে ফিরে আসা, যদি সম্ভব হয় আর কি, থাকে আর কি রাস্তা তাহলে। আর যদি আমার যাওয়া আসার পথে একটা, তাহলে এই ব্যক্তি কি করবে? তাহলে এই ব্যক্তি কি করবে? এর মধ্যে ক্ষেতের মধ্যে কোনাকুচ্ছা রাস্তা যেটা এরকম করে চলে আসবে না, এরকম না। মানে এরকম যদি পথ যদি থাকে আর কি, যে দুইটা পথ আছে, ওই একটা পথ দিয়ে আমি আসলাম, আরেক পথ দিয়ে কি করলাম? আমি বাইরে গেলাম। ঠিক আছে। 10 নম্বর, ঈদগাহ গিয়ে আগে পরে কোনো নামাজ না পড়া। মানে অর্থাৎ হলো আপনি ঈদের নামাজের আগে, আপনি যখন ঈদগাহে যাবেন এর আগে কোনো নামাজ ঈদগাহে, কথা বুঝাচ্ছি, এবং নামাজ শেষ এর পরেও ঈদগাহে কোনো নামাজ পড়বেন না। কথা বুঝাচ্ছি? এটা একটা আমল। 11 নম্বর হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। এখন এই সময় আছে আমাদের? না, খুতবা শোনার সময় আছে। সালাম ফিরাইতে দেরি আমরা হুড় করি, কি করি? ঈদগাহ থেকে বাইরে হইতে আমরা কি করি না? অথচ এটা একটা গুরুত্বপূর্ণ আমল করতে কি? আচ্ছা বলেন তো, খুতবা পড়া কি? সুন্নাত। পড়া কি? সুন্নাত। কিন্তু শোনা ওয়াজিব। শোনা ওয়াজিব। তাহলে গুরুত্ব কোনটা বেশি? শোনা। সুন্নাতের না ওয়াজিবের? ওয়াজিব। আপনি সুন্নাত আমল যদি আপনি না করেন এটার জন্য আপনার শাস্তি নাই, কিন্তু ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন এটার জন্য শাস্তি আছে। শাস্তি এই জন্য নামাজের মধ্যে যদি কোনো ভুল করে তাহলে কি দেয়? সেজদায় সাহু দেয়, সুসুদ্ধ দেয় না, যেন নামাজটা কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। এই জন্য তাহলে সুন্নাত যদি কেউ ছাড়ে এটার জন্য কি সেজদায় সাহু আছে? না, নাই। কথা বুঝে আসছে? তাহলে আমরা এই জিনিসটা, মানে 2 রাকাত নামাজ, যে জুমার ক্ষেত্রে যেমন করি আমরা শুধু 2 রাকাত নামাজ শেষ হইতে দেরি,
মসজিদ থেকে বাইরে হইতে আমরা কি করি না, তার আগে কে কারো ধাক্কায়া এক পাশে রাখিয়া নিজে আগে কি করবো, মসজিদ থেকে বাইরে যাবো। এই প্রতিযোগিতা যেমন জুমার দিন থাকে, ঈদের দিনে আমাদের কি একই কি থাকে, প্রতিযোগিতা থাকে। আর ওই হুল্লোড়টা এগুলো তো আমাদের আছেই। কথা বুঝে আসছেন? আমি গত ঈদে একটা কথা বলছিলাম, কাকে জানি, সেটা হলো দেখেন, এটা আসলে দেখতে মানানসই এবং একটা অসুন্দর বিষয়। সেটা হলো কি, সেটা হলো যে ঈদগাহের মধ্যে আমরা যেটা মনে করেন হুজুর বসে থাকে, হুজুরের সামনে এরকম আমরা, হুজুরও কিন্তু এই কথাটা বলছে, আমি কিন্তু শুনছি এই কথাটা, উনি হুজুরও বলছে এই কথাটা, যেন আমি এটা নিজেও শুনছি, যেরকম রুমাল দিয়া হুজুরের নাম করে এরকম ভাবে কি করা, টাকা উঠানো, এটা হুজুরকে বেজ্জতি করা ছাড়া অন্য কোনো কিছু না। শুধু এখানে কথা বলি না, যেখানে হোক এটা, এটা ওই ইমাম সাহেবকে বেজ্জতি ছাড়া আর অন্য কোনো কিছু না। কথা বুঝে আসছে? এটা এইভাবে সম্মান এইভাবে দেয় না, সম্মান এইভাবে দেয় না। কথা বুঝে আসছে? যাক, এটা আরেক কথা। তাহলে আরেকটা আমল হলো, সুন্নাত আরেকটা আমল হলো, আমরা ঈদের নামাজ যখন শেষ হবে এরপরে আমরা কি শুনবো, খুতবা শুনবো। এটা আরেকটা আমল, যদিও খুতবা শোনা হলো কি ওয়াজিব, বলেন খুতবা শোনা কি ওয়াজিব। কথা বুঝে আসছে? এরপরে 13 নম্বর হলো শুভেচ্ছা বিনিময় করা। বলেন শুভেচ্ছা কি করা, বিনিময় করা। শুভেচ্ছা বিনিময় কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সেটা হলো ইদা তাকাউ ইয়াউমাল ঈদ, যখন ঈদের দিন যখন কোন মুসলমান আরেক মুসলমানের সাথে যখন কি হয়, সাক্ষাৎ হয়, মিলিত হয়, তখন কি করবে, ইয়াকুলু বা'দুহুম লিবা'দ, একে অপরকে তখন বলবে কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, একজন হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। কথা বুঝে আসছে? আর আরেকজন হলে মিনকুম, আরেকজন হলে কি মিনকুম। আমাদের প্রচলিত আমরা শব্দ মিনকুমও বলে থাকি, অনেককে মিলিত করে আমরা মিনকুম বলে থাকি। আর একজন যদি হয় তাহলে মিনকা। কথা বুঝে আসছে? তাহলে আপনি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে যত নেক আমল আছে এগুলো যেন আল্লাহ তাআলা কি করে, কি করে, কবুল করে। এই দোয়াটা করা। কথা বুঝে আসছে? তাহলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি বলবো ঈদের দিন? তাকাব্বালাল্লাহু, বলেন না, কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না, একজন হলে মিনকা ওয়া মিনকা, আর যদি একজন না হয় তাহলে ওয়া মিনকুম, অনেকজন হলে ওয়া মিনকুম। তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা ওয়া মিনকুম। কথা বুঝে আসছে? তাহলে এই আমলগুলো খেয়াল রাখবো। তাহলে কয়টা গেল? 13। বলেন কয়টা গেল? এটা শেষে আসতেছে, এটা শেষে আসতেছে। কয়টা শুনছেন এটা শেষে আসতেছে, আসেন এবার। তাহলে আমরা দুইটা বিষয় বলছি, তিনটা বিষয়ের কথা বলছি, আলোচনা করব। এক নম্বর হলো যে ঈদের রাত্র নিয়ে আলোচনা করব বলছি, এটা করছি। দুই নম্বর বলছিলাম ঈদের দিনের কিছু আমল আমরা কি করব, আলোচনা করব। তাহলে 13টা বিষয়, 13টা সুন্নাহ আমরা আলোচনা করছি। তিন নম্বর আরেকটা বিষয় বলছি, মাসলা মাসাইল বলছি, মাসালা, ঈদের দিনের কি কিছু মাসালা। এক নম্বর, ঈদের নামাজ কার উপরে ওয়াজিব? কথা বুঝাচ্ছেন? ঈদের নামাজ কার উপরে ওয়াজিব? যার উপরে জুমার নামাজ ওয়াজিব, ওই ব্যক্তির উপরে ঈদের নামাজও কি ওয়াজিব। কথা বুঝাচ্ছেন? যার উপরে জুমার নামাজ ওয়াজিব, ওই ব্যক্তির উপরে ঈদের নামাজও ওয়াজিব। কথা বুঝাচ্ছেন? খেয়াল করেন, এক নম্বর হলো বালেগ হওয়া। এক নম্বর কি বালেগ হওয়া। বলেন এক নম্বর কি বালেগ হওয়া। তাহলে বালেগের উপরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যেগুলো আছে, বালেগের উপরে এগুলো ফরজ কি না? ফরজ, ফরজ। এবং জুমার নামাজ, ঈদের নামাজ তার উপরেও কি ওয়াজিব, তার উপরেও কি ওয়াজিব। কথা বুঝাচ্ছেন? এই জন্য বালেগ যদি না হয়, বালেগ যদি না হয়, তার পিছনে ইমামতি জায়েজ আছে না? বলেন না, ইমামতি জায়েজ আছে না? কারণ আপনার উপরে শরীয়তের সমস্ত কিছু বর্তায়, শরীয়তের সমস্ত হুকুম আহকাম আপনাকে পালন করতে হবে। কিন্তু যে বালেগ না, তাকে কি বলা হয়? না বালেগ বলে। বলেন তাকে কি বলে? না বালেগ। তাহলে তার উপরে তো শরীয়তের সমস্ত কিছু তার উপরে একত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে না? আসছে নাই। তাহলে আপনি তার উপরে, তার পিছনে আপনি নামাজ পড়তেছেন, মাসালা হলো তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। বলেন না, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। নাবালেগের পিছনে, কার? নাবালেগের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এটা খেয়াল রাখা যায়। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আছে, তারাবির ক্ষেত্রে এই ভুলটা অনেক জায়গায় করে।
গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম, কাকে যেন বলছিলাম আমার কথাটা, যে এই ছেলেটারে আবেগ হলো এক বিষয়, আবেগ এক বিষয়, শরীয়ত আরেক বিষয়। আপনি আবেগ দিয়ে শরীয়তের মধ্যে আপনি চালাতে পারবেন না। তাহলে এখন আপনি একটা আবেগ দিয়ে সবার নামাজটা কি করে দিচ্ছেন? শেষ করে দিচ্ছেন। কথা বুঝে আসছে? এরপর আসেন, তাহলে 1 নম্বর ঈদের নামাজ ওয়াজিব কার উপরে। 2 নম্বর হলো মাসালাগুলো খেয়াল করেন। ঈদের নামাজের ওয়াক্ত, ঈদের নামাজের ওয়াক্ত, ঈদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়? সূর্য উদিত হয়ে, বলেন সূর্য উদিত হওয়া যে নিষিদ্ধ সময়, নিষিদ্ধ সময় একটা আছে। যখন আমরা ফজরের নামাজ যখন পড়ি তখন আমরা বলে থাকি ফজরের শেষ সময়, ফজরের কি শেষ সময়, একটা নির্দিষ্ট সময়। আগামীকালকে মনে হয় 5টা 58 বা 59, মানে ফজরের শেষ সময় আর কি। তাহলে এখান থেকে আপনি 20 মিনিট কি করবেন? বাদ দিবেন। 20 মিনিট বাদ দিবেন। এই 5টা 58 বা 59 থেকে আপনি 20 মিনিট কি দিবেন? বাদ দিবেন। বাদ দেওয়ার পর থেকে, কারণ বাদ দেওয়ার পর থেকে এরপরে হলো আপনার সূর্য যখন একেবারে মাথার উপরে যখন থাকে, এই মাথার উপর থেকে যখন পশ্চিম দিকে সূর্য যখন কি করে? হেলে। এর আগ পর্যন্ত হলো আপনার কি? ঈদের নামাজের সময়। কথা বলছেন? কথা বলছেন? এটা হলো ঈদের নামাজের কি সময়। এরপরে আসেন ঈদের নামাজের স্থান। ঈদের নামাজের স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ কোথায় পড়ছেন? মাঠে। কোথায়? মাঠে। কোথায় পড়ছেন? মাঠে। তাহলে ঈদের নামাজ আমরাও পড়ব কোথায়? মাঠে। কোথায় পড়ব? মাঠে। এখন কথা হলো, যদি স্বাভাবিক হলো এরকম যদি পরিবেশ হয়, মাঠে পড়ার কোনো অবস্থান নাই, মাঠে পড়ার কোনো অবস্থান নাই, তাহলে কি করবেন? তখন মসজিদে ঈদের নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। আমার কথা বুঝছেন? জায়েজ আছে। অথবা এমন কোন মসজিদ, যে মসজিদ অথবা শহরের মধ্যে যে মসজিদগুলো আছে, অনেক মসজিদের মধ্যে ঈদের মাঠ নাই। ঈদের মাঠ কি নাই? তাহলে তেনারা নামাজ পড়ে কোথায়? মসজিদে পড়ে। এমন যদি হয় ঈদের মাঠ কি নাই, তাহলে ওই ক্ষেত্রেও ঈদের নামাজটা মসজিদে পড়া কি আছে? কথা বলছেন? পড়া কি আছে? জায়েজ আছে। এরপরে দেখেন এবার আসেন ঈদের তাকবীর। ঈদের কি তাকবীর? কারণ আমরা নামাজ, স্বাভাবিক নামাজ, ফরজ নামাজগুলো যেভাবে পড়ি, ওইখান থেকে ঈদের নামাজে বাড়তি কিছু কি আছে? তাকবীর আছে। বলেন না, কি আছে? অতিরিক্ত তাকবীর আছে না? অতিরিক্ত তাকবীর আছে। এখন যদি এই তাকবীরের ক্ষেত্রে যদি আপনার যদি সন্দেহ সৃষ্টি হয়, বলেন তাকবীরের ক্ষেত্রে যদি সন্দেহ কি হয়? সৃষ্টি হয়, তখন কি করবেন? তখন হলো শরীয়তের মাসালা হলো এটা, যা আপনি যখন মনে করেন আপনি এখন সন্দেহ করতেছেন আমি তাকবীর কি 3টা দিছি না 2টা দিছি, 3টা দিছি না 2টা দিছি, এমন যদি সন্দেহ হয় তখন আপনি কি করবেন? শরীয়তের মাসালা হলো আপনি কোনটাকে আপনি প্রাধান্য দিবেন। বলেন কোনটাকে কি দিবেন? তার মানে আপনি এখন সন্দেহ করতেছেন 3টা দিবেন নাকি 2টা দিবেন, তাহলে আপনি এখন ধরে নিতে হবে কয়টা? 2টা। বলেন কয়টা ধরে নিতে হবে? 2টা ধরে নিতে হবে। কথা বুঝে আসছে? এরপর আসেন এক্ষেত্রে হলো ইমাম সাহেবের কথা। সেটা হলো কি, ইমাম সাহেব যদি প্রথম রাকাতে যদি ভুলে যদি তাকবীর না বলে যদি কেরাত শুরু করে, যদি কারণ হলো প্রথম রাকাতে আপনি যখন প্রথম তাকবীর দিবেন, দিয়া হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, সানা পড়ার পরে আবার অতিরিক্ত তাকবীর, 3টা তাকবীর, ঠিক না? এরপরে তো হলো আপনার কি কেরাত, এরপরে তো কি, তার মানে তাকবীরের পরে হলো কি কেরাত। তার মানে এখন ইমাম সাহেব কি করছে? এই তাকবীরগুলো না পড়ে ইমাম সাহেব কি করছে? কেরাত। বলেন না, কি করছে? কেরাত শুরু করে দিয়েছে। তাহলে একটা জিনিস, প্রথম কথা হলো দেখেন, প্রথম কথা হলো ইমাম সাহেবের যদি স্মরণ হয় কেরাত শুরু করছে, যদি স্মরণ হয় তখন ইমাম সাহেব কি করবে? কেরাত ছেড়ে তাকবীরগুলো আগে কি করবে? দিবেন, আদায় করবে।
বলেন কেরাত ছেড়ে তাকবীরগুলো আগে কি করবে আদায় করবে। অথবা এখন কেরাত শেষ করে ফেলছে, তখন ইমাম সাহেবের কি হয়েছে মনে হয় তখন স্মরণ হয়েছে, তখন কি করবে তখন যখন স্মরণ হয়েছে কেরাত শেষ স্মরণ হয়েছে তখন ইমাম সাহেব ওই তাকবীরগুলো তখন কি করে দিবে দিয়ে দিব কথা বুঝাচ্ছি তখন কি করে দিবে আদায় করে দিবে। এরপরে হলো এটা হলো রাকাতের বিষয়। এখন বিষয় হলো ইমাম সাহেব কি করছে তাকবীরগুলো না দিয়া রুকুতে চলে গেছে। বলেন তাকবীর না দিয়ে কোথায় চলে গেছে? তাকবীরগুলো না দিয়ে ইমাম সাহেব কোথায় চলে গেছে? হতে পারে সেটা প্রথম তাকবীর অথবা কি দ্বিতীয় তাকবীরে। তখন ইমাম সাহেব আর কি করবে না, রুকু থেকে ফিরে আসবে না। অর্থাৎ আগে তো গেছে হলো যখন কেরাত শুরু করছে তাকবীর বলে নাই, তখন এই কেরাত ছেড়ে ইমাম সাহেব কি করবে তাকবীরগুলো পড়বে। অথবা কেরাত শেষ হইছে বলা হইছে ইমাম সাহেব তখন কি করবে তাকবীরগুলো বলবে। কিন্তু এই ক্ষেত্রে রুকুর ক্ষেত্রে হলো ইমাম সাহেব কি করবে না, তাকবীর থেকে বলেন না ফিরে রুকু থেকে আর কি করবে না, ফিরে আসবে না। তাহলে কি করবে ইমাম সাহেব? ইমাম সাহেব করবে হলো নামাজের শেষে তখন সাহু সিজদা দিয়া নামাজ কি করে দিবে আদায় করে দিবে। তাহলে নামাজ কি হয়ে যাবে? আমরা বুঝছেন নি? তাহলে দুইটা বলছি, একটা হলো তাকবীর শুরুতে রাকাতের ক্ষেত্রে শুরুতে, আরেকটা হলো রুকুতে ইমাম সাহেব চলে গেছে। এই দুইটা মাসালা। এরপরে আসেন মুসল্লিদের বিষয় আসেন। মুসল্লিদের এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সেটা হলো কি, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে অতিরিক্ত প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো শেষ করার পরে ইমাম সাহেব যখন কেরাত শুরু করছে, বলেন ইমাম সাহেব কি শুরু করছে? কেরাত শুরু করছে। তখন এই মুক্তাদি সাহেব তখন কি করছে? নামাজে কি হইছে? শরীক হইছে। তাহলে এই মুক্তাদি ওই তাকবীরগুলো পাইছে জানা আমার কথা বলছেন, ওই মুক্তাদি তাকবীরগুলো কি পাইছে? পায় নাই। ইমাম সাহেব কি করতেছে? কেরাত পড়তে বলেন না, ইমাম সাহেব কি করতেছে? কেরাত করতেছে। তাহলে মুক্তাদি আসিয়া এখন মুক্তাদি কি করবে? মুক্তাদি আসিয়া নিয়ত তাকবীর বলে প্রথমে কি করবে? প্রথমে তার ওই যে ছুটে যাওয়া তাকবীরগুলো আছে, ওই তাকবীরগুলো কি করবে? আদায় করবে। ইমাম সাহেব কেরাত পড়তে থাক, আমার যে তাকবীরগুলো ছুটে গেছে আগে ওই তাকবীরগুলো কি করবে? আদায় করে দিবে। এটা কার কাজ? মুক্তাদির কাজ। কারণ মুক্তাদি ইমাম সাহেবের শুরুতে কি করে নাই? আসে নাই। ইমাম সাহেব কেরাত শুরু করছে তখন মুক্তাদি কি করছে? আসছে। কথা বুঝে আসছে নি? এই বিষয়টা খেয়াল করব আমরা। এরপরে দেখেন এখন মনে করেন এই মুক্তাদি সাহেব তার শুরুতে যখন আসছে, আসার পরে তাকবীর বলার তার সুযোগ ছিল। বলেন তাকবীর বলার তার কি ছিল? সুযোগ ছিল। সুযোগ থাকা সত্ত্বেও এই মুক্তাদি সাহেব কি করে নাই? তাকবীরগুলো বলে নাই। দাঁড়ানো অবস্থায়, খেয়াল করিয়ে, দাঁড়ানো অবস্থায় তাকবীরগুলো বলে নাই। এরপর ইমাম সাহেব কেরাত পড়ে কোথায় চলে গেছে? রুকুতে চলে গেছে। রুকুতে চলে যাওয়ার পরে এই মুক্তাদির জন্য আর কোনো ইখতিয়ার নাই। অর্থাৎ এই মুক্তাদি আর কি করতে পারবে না? তাকবীরগুলো বলতে পারবে না। কারণ তার দাঁড়ানো অবস্থা তার জন্য কি ছিল? সুযোগ ছিল। বলেন না, কি ছিল? সুযোগ ছিল। সুযোগ থাকা সত্ত্বেও এ দাঁড়িয়ে কি করে নাই? তাকবীরগুলো আদায় করে নাই। তাহলে এখন ইমাম সাহেব যখন রুকুতে চলে গেছে, এও রুকুতে চলে গেছে, তার মানে এখন তার জন্য ওই তাকবীরগুলো বলার আর কোনো সুযোগ নাই। কথা বুঝে আসছে? এবার আসেন, এক নম্বর বলছি ইমাম সাহেব মুক্তাদি ইমাম সাহেবের পাইছে হলো কেরাতে, এক নম্বর। দুই নম্বর বিষয় হলো এই মুক্তাদি সাহেব ইমাম সাহেবকে আসিয়া পাইছে রুকুতে। বলেন কোথায়? কোথায় পাইছে? রুকুতে পাইছে। এখন রুকুতে যেহেতু পাইছে, তাহলে তাকবীরও পায় নাই, কেরাতও পায় নাই। মাসালা বুঝবেন, তাকবীরও পায় নাই, কেরাতও পায় নাই। পাইছে কিছু? কিছুই পায় নাই। তখন এই মুক্তাদি কি করবে? তখন এই মুক্তাদি আসিয়া যদি বুঝে যে স্বাভাবিক কথা হলো যে ইমাম সাহেব যে রুকুতে গেছে, যাওয়ার পরে যে এমন সময় যদি পায়, মনে হয় যে আমি সময় পাবো, যে আমি কি ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবকে রুকুতে আমি পাবো, এই সম্ভাবনা যদি থাকে, তাহলে প্রথমে আসিয়া এই আল্লাহর বান্দা কি করবে?
ওই তাকবীরগুলো কি করবে? ছুটে যাওয়া তাকবীরগুলো কি করবে? আদায় করবে। কথা বুঝাচ্ছেন? ছুটে যাওয়া তাকবীরগুলো কি করবে? আদায় করবে। আর যদি সম্ভাবনা হয় যে না আমি যদি তাকবীর শুরু করি তাহলে ইমাম সাহেব কি করবে? রুকু থেকে দাঁড়িয়ে যাবে। তাহলে রুকু থেকে দাঁড়িয়ে যাওয়া মানে হলো আমার এক রাকাত শেষ। রুকু থেকে দাঁড়ানো মানে কি আমার এক রাকাত শেষ। তার মানে নিয়ম যদি এটা হয় যে আমি এক রাকাতে যেন আমার না ছুটে যায়, তখন এই ব্যক্তি কি করবে? রুকুতে চলে যাবে। বলেন কি করবে? রুকুতে চলে যাবে। রুকুতে গিয়া এই আল্লাহর বান্দা ওই রুকুতে যে ওই তাকবীরগুলো কি করবে? আমার কথা বুঝেননি? কথা বুঝেননি? বুঝিয়ে কথা। রুকুতে গিয়া কি করবে? ওই তাকবীরগুলো আদায় করবে। এখন বলবেন যে রুকুতে যাই এত রুকু তাসবিহ না পড়বে, রুকুতে যাইয়া রুকু তাসবিহ না পড়বে, তো এই ব্যক্তি তো রুকুতে যায় এখন কি করতেছে? তাকবীরগুলো আদায় করতেছে। এই ব্যক্তির জন্য এখন এটাই হলো শরীয়তের মাসালা যে এই রুকুতে গিয়া এখন সে ওই তার ছুটে যাওয়া ওই যে তাকবীরগুলো আছে ওই তাকবীরগুলো কি করবে? আদায় করবে। এই ক্ষেত্রে তার জন্য সুযোগ আছে। কিন্তু ওই যে প্রথম মাসালা যেটা বলছি যে ব্যক্তি কি পাইছে? কেরাত পাইছে। কেরাত পাওয়ার পরে এই বান্দা কি করে না? তাকবীর বলে নাই। এরপরে ইমাম সাহেব রুকুতে গেছে, এই বান্দাও রুকুতে গেছে, তার জন্য রুকুতে জায়গা ওই তাকবীরগুলো বলার কোনো সুযোগ নাই। কথা বুঝে আসছে? এরপরে আসেন কেউ যদি দ্বিতীয় রাকাতে যদি শরীক হয়, কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে। দ্বিতীয় রাকাতে শরীক হয়, অথবা মনে করেন ইমাম সাহেবের তাশাহুদ বৈঠকের মধ্যে গিয়ে ইমাম সাহেবকে পাইছে। কোথায়? বৈঠকে। বুঝেন নাই? বৈঠক শেষ বৈঠকে যায় ইমাম সাহেবরা কি করছে? পাইছে। এরকম হয় না? অনেকে দৌড়ে দৌড়ে আসে, হ্যাঁ সময় দিয়ে দেয়, সময় শেষ হওয়ার পরেও বান্দার কোনো কি খবর নাই। নির্দিষ্ট সময় দেওয়ার পরেও হুজুর বলে যে সময় আর এত মিনিট আছে, তাহলে আপনারা কি করেন? ঈদগাহে আসেন। এরপরও আমার কি থাকে না, আমার হুঁশ হয় না। কথা বুঝেন নাই? যখন নামাজ বাড়ায় যায় তখন আমার হুঁশ হয়, তখন বাড়ি থেকে এই যে দৌড় মারা ঠিক না? হ্যাঁ তখন হুঁশ হয়। তো এখন এই আল্লাহর বান্দা মনে করেন দ্বিতীয় রাকাতে অথবা মনে করেন এই আল্লাহর বান্দা বৈঠকের মধ্যে আসিয়া ইমাম সাহেবকে পাইছে, তখন এই আল্লাহর বান্দা কি করবে? এই বান্দার তো প্রথম রাকাত পুরো বুঝেন না? প্রথম রাকাত পুরো শেষ। তাহলে এই আল্লাহর বান্দা কি করবে? এই আল্লাহর বান্দা তাহলে তার প্রথম রাকাতটা সে পায় না। খেয়াল করবেন, প্রথম রাকাতটা পায় না। প্রথম কথা হলো এই আল্লাহর বান্দা করবে হলো দ্বিতীয় রাকাত যেভাবে পড়া হয়। দ্বিতীয় রাকাত কেমন কিভাবে পড়া হয়? সিজদা থেকে সোজা উঠে দাঁড়ানোর পরে প্রথমে কি পড়ে? কেরাত পড়ে। বলেন প্রথমে কি পড়ে? না দ্বিতীয় রাকাতে কি তাকবীর পড়ে না কেরাত পড়ে? কথা বুঝুন তো? তাহলে এই আল্লাহর বান্দা এই দ্বিতীয় রাকাতে যেভাবে আদায় করে তার প্রথম রাকাতটাও সে কি করবে? একইভাবে আদায় করবে। কথা বুঝছেন? এই বান্দা ইমাম সাহেবের কোথায় পাইছে? দ্বিতীয় রাকাতে অথবা বৈঠকে পাইছে। তাহলে তার প্রথম রাকাত সে কি পাইছে? পায় নাই। তাহলে তার প্রথম রাকাতটা সে কিভাবে আদায় করবে? এখন সে যদি শুরু থেকে যদি ইমাম সাহেবকে যদি পাইতো তাহলে প্রথম রাকাতের নিয়ম হলো প্রথম রাকাতে প্রথমে হাত বাঁধার পরে সানা পড়বে, সানা পড়ার পরে হাত ছেড়ে দিয়ে অতিরিক্ত আরো 3টা তাকবীর বলবে, বলে হাত বেঁধে ইমাম সাহেব কেরাত পড়ে এরপরে রুকুতে যাবে। এটা হলো প্রথম রাকাতের নিয়ম। ঠিক আছে তো? দ্বিতীয় রাকাতের নিয়ম হলো সিজদা থেকে ইমাম সাহেব প্রথম রাকাতের সিজদাগুলো শেষ করে ওঠার পরে প্রথমে কেরাত পড়বে, এরপর অতিরিক্ত তাকবীরগুলো বলে এরপর কোথায় যাবে? রুকুতে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু এই বান্দা দ্বিতীয় রাকাতে আসছে অথবা শেষ বৈঠকে আসছে, তাহলে এই বান্দার প্রথম রাকাতে সেই প্রথম রাকাতটা আদায় করবে কিভাবে? এই বান্দা প্রথম রাকাতটা আদায় করবে হলো দ্বিতীয় রাকাত যেভাবে আদায় করা হয়, এই বান্দা তার প্রথম রাকাতটাও ওইভাবে কি করবে? আদায় করবে। কথা বুঝছেন? আর যদি কেউ যদি প্রথম রাকাতটা যদি প্রথম রাকাতের মতো আদায় করে, অর্থাৎ আগে তাকবীর বলে এরপরে যদি কি করে? কেরাত পড়ে, তার নামাজটাও বলেন না, তার নামাজটাও হয়ে যাবে। কথা বুঝে আসছে? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো মনে করেন এই আল্লাহর বান্দা শেষ বৈঠকে আসছে, শেষ বৈঠকে আসি ইমাম সাহেবরা পাইছে, পাওয়ার পরে তার মানে সে কি এক রাকাতও পাইছে না, নামাজে পাইছে, কিন্তু তার দুই রাকাত নামাজ কিন্তু তার জন্য
রয়ে গেছে। তাহলে এই 2 রাকাত নামাজের জন্য সে কি করবে? ইমাম সালাম ফিরানোর পরে এই ব্যক্তি কি করবে? সালাম ফিরে দিবে না, সালাম ফিরে দিবে না, কি করবে? দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যেই 2 রাকাত ইমাম সাহেব যেভাবে আদায় করছে, এই আল্লাহর বান্দাও ওইভাবে 2 রাকাত নামাজটা কি করবে? আদায় করবে। এই ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কিন্তু ওই যদি দ্বিতীয় রাকাতে আসিয়া যদি ইমাম সাহেবকে যদি পায়, তাহলে তার প্রথম রাকাতটা সে কি করবে? দ্বিতীয় রাকাতের মতো আদায় করবে। আর শেষ পর্যন্ত যখন আসিয়া যখন ইমাম সাহেবকে পাইছে, তাহলে তার 2 রাকাত ইমাম যেভাবে আদায় করছে, এই বান্দাও সেইভাবে কি করবে? আদায় করবে। কথা বুঝে আসছে? খেয়াল করবেন। এরপরে হলো ঈদের নামাজের নিয়ম। ঈদের নামাজের নিয়ম, এই ক্ষেত্রে আমাদের ঈদের নামাজের নিয়মটা আসে গেছে, যদি তারপরে বলে দিই। সেটা হলো নিয়তের ক্ষেত্রে আমরা এই কথাগুলো আমি জানাজার মধ্যে গেলেও আমি এই নিয়তের কথাটা বলি। কথা বুঝে আসছে? নিয়ত কোনো মুখের বিষয় না। নিয়ত হলো কিসের বিষয়? অন্তরের। বলেন বলেন বলেন, নিয়ত কিসের বিষয়? অন্তরের বিষয়। এখন আপনি বাড়ি থেকে আসতেছেন, কিসের নিয়ত? কি কারণে আপনি ঈদগাহের দিকে আসতেছেন? বলেন। ঈদের নামাজ আদায় করার কি জন্য আসতেছেন? ঈদের নামাজের খেয়াল করে তো আপনি বাড়ি থেকে আসতেছেন, এটাও আপনার এক ধরনের নিয়ত হয়ে যায়। আর অথবা আপনি দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার অন্তরের মধ্যে এটা খেয়াল করছেন যে আমি ঈদের 2 রাকাত নামাজ কি করতেছি? আদায় করতেছি। ব্যাস, এতটুকুই কি নিয়ত। নিয়ত করার পরে এরপরে ইমাম সাহেব প্রথমবার কি করবে? হাত যখন উঠাবে, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বাঁধবে। বলেন, হাত কি করবে? খেয়াল করেন, নিয়ম বলতেছি কিন্তু খেয়াল করেন। হাত বাঁধবে। হাত বাঁধার পরে কি করবে? সানা পড়বে। বলেন, কি পড়বে? সানা পড়বে। সানা পড়ার পরে এরপরে ইমাম সাহেব আবার নতুন করে আল্লাহু আকবার বলে কি করবে? হাত উঠাবে। কি করবে? হাত উঠাবে। হাত উঠানোর পরে হাত কি করে দিবে? ছেড়ে দিবে। খেয়াল করেন, কয়টা গেছে তাকবীর? একটা গেছে। কয়টা? একটা। এরপর আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবে। হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত কি করে দিবে? কয়টা গেল? দুইটা। হাত কি বাঁধছি? না, বাঁধে নাই। এরপরে যখন তৃতীয়বারের জন্য যখন আল্লাহু আকবার বলে বলবো, যখন বলার পরে হাত আর কি করব না? ছাড়বো না। তখন হাত কি করব? বাঁধবো। হাত কি করব? বাঁধবো। বাঁধার পরে ইমাম সাহেব যে কাজগুলো এটা বলে দিছি, হুজুর যা দায়িত্ব আপনার কাজ, আপনি যা করবেন আমরা সবকিছু কি করে নিলাম? মানে নিলাম। ঠিক না? তো ইমাম সাহেব কেরাত পড়বে। কেরাতের পরে যেভাবে নামাজের নিয়ম যেগুলো আছে, রুকু করবে, এরপরে কি করবে? সিজদা করবে। সিজদা 2 সিজদা করার পরে ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাতের জন্য কি করবে? দাঁড়াবে। দাঁড়ানোর পরে এই হাত বাঁধা অবস্থায়, কি অবস্থায়? হাত বাঁধা অবস্থায় কেরাত পড়ে নেবে। বলেন, কি করবে? কেরাত পড়ে নেবে। কেরাত পড়ার পরে এরপরে পরবর্তী কাজ হলো আবার কি করবে? হাত উঠিয়ে প্রথমবার আল্লাহু আকবার বলে হাত কি করে দিবে? ছেড়ে দিবে। এরপরে দ্বিতীয় তাকবীর আবার আবার হাত উঠায়া আল্লাহু আকবার বলার পরে হাত কি করে দিবে? ছেড়ে দিবে। দুইটা গেছে। আবার তৃতীয় তাকবীরের সময় আবার আল্লাহু আকবার বলে হাত কি করে দিবে? ছেড়ে দিয়ে চতুর্থবার কি করবে? আল্লাহু আকবার বলে কোথায় যাবে? এরপরে হলো বাকি যে নামাজের মধ্যে যেভাবে করে রুকু, সিজদা, বৈঠক, এরপরে কি? সালাম। এরপরে কি? সালাম। কথা বুঝে আসছে? এই সালাম ফিরানোর পরে নামাজ কি শেষ? নামাজ কি শেষ? এটা হলো এই হলো নামাজের কি নিয়ম। এরপরে বলছিলাম আমার একটা বিষয়, সেটা আগে বলে দিছি, সেটা হলো কি? খুতবা। বলেন কি? খুতবা। তাহলে খুতবা পড়া কি ওয়াজিব? পড়া কি ওয়াজিব? পড়া কি ওয়াজিব? সুন্নাত। শোনা ওয়াজিব। শোনা ওয়াজিব। শোনা কি ওয়াজিব? পড়া সুন্নাত। গুরুত্ব কোনটা বেশি? ওয়াজিব। গুরুত্ব কোনটা বেশি? ওয়াজিব। পড়ার গুরুত্ব বেশি না শোনার গুরুত্ব বেশি? শোনার গুরুত্ব বেশি। শোনার কোনটা? শোনার গুরুত্ব বেশি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে ঈদগাহ থেকে বাইরে যখন হাঁটতে হাঁটতে তো মাইকের আওয়াজ তো কানে আসতেছে, যখন হাঁটতে হাঁটতে তো শুনতেছি মাইকের আওয়াজ কি আসতেছে? কানে আসতেছে। এটাকে শোনা বলে না, এটাকে শোনা বলে না। তাহলে ঈদগাহে বসে সুন্দর করে আপনি কি করবেন? খুতবাটা শুনবেন। খুতবা শোনার পরে আপনার কাজ শেষ।
কথা বুঝাচ্ছি? খুতবা শোনার পরে আপনি দোয়া হাত উঠিয়ে দোয়া করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা আছে? নাই। কথা বুঝাচ্ছি? আপনি যদি বলেন যে আমি শুধু খুতবাটা শুনে আমি ঈদগাহ থেকে কি করব, আমি বের হয়ে চলে আসবো, এটা আপনি যদি করেন তাহলে এটা করতে পারেন। আর যদি বলেন না, এখানে আল্লাহর অনেকগুলো হয়তো আপনারা বান্দা আছে, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে এটা তো বলা যায় না, তো তাদের সাথে আমিও হাত উঠাইলাম, যদি আল্লাহ তাআলা আমার দোয়াটাও কি করে, কবুল করে, তাহলে সবার সাথে হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে ঈদগাহে বসে দোয়া করলাম, সবার জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয়স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করলাম। তাহলে এরকম যদি হয় তাহলে আল্লাহ তাআলা কবুল তো কি করতে পারেন, পারেন। কথা বুঝাচ্ছি? এই হলো কথা, এতটুকু পর্যন্ত কথা আপনাদের সামনে শেষ। তাহলে আমি যে তিনটা পয়েন্টের কথা শুরুতে বলছি, এক নম্বর হলো ঈদের রাত্রের আমলের কথা বলছিলাম, তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করছি। দুই নম্বর বলছিলাম ঈদের দিনের সুন্নাত সমূহ, এটা নিয়ে কথা বলবো বলছি। তিন নম্বর হলো ঈদের মাসলা মাসাইল নিয়ে কথা বলবো বলছি। তাহলে কয়টা পয়েন্ট বলছি? তিনটা পয়েন্টে আলোচনা করছি। করছি আমি। এবার আসেন, আমি একটা জিনিস বলছিলাম, সেটা হলো যে ঈদের দিনের সুন্নাত বলছিলাম। ঈদের দিনের সুন্নাত কয়টা বলছিলাম? কয়জনের আওয়াজ আসছে? আওয়াজ কয়জনের আসছে? 4-5 জনের আওয়াজ হয়তো আসছে আর কি, ঠিক না? বলেন ঈদের দিনের সুন্নাত কয়টা বলছি? 13টা। পিছন থেকে বলেন কয়টা বলছি? 13টা। কেউ আছেন যে পাঁচটা সুন্নাত আমারে বলে দিবেন, যে 5টা সুন্নাতের কথা আমি বলতে পারবো। এই 13টা সুন্নাত থেকে 5টা সুন্নাত, এটা হলো এই পিলারের পর থেকে, এই সাইডে না, এই পিলারে দুইটা পিলার আছে না, এই দুইটা পিলারের পর থেকে কে আছে যে আমি 5টা সুন্নতের কথা, ঈদের দিনে আমল সুন্নাত 5টা সুন্নাত আমি বলবো, আছেন কি? একটু দাঁড়ান দেখি, আছেন কেউ? একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা চাই, দেখি। নাই? বাস, ফলাফল আপনাদের কাছে। ফলাফলের নির্ণয় আমি করবো না, ফলাফলের নির্ণয় আপনাদের কাছে। বাস, আলোচনা এতটুকু শেষ। আমরা আল্লাহ তাআলা যে আলোচনা হইছে, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করতে পারেন না